সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে বাসার অধিকাংশ কাজই হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে ছেলেদের স্কুল ছিল না, বড় ছেলের। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা বাসায় সব কাজগুলো প্রায় করে নিচ্ছিলাম। তো এদিকে আমি খিচুড়ি রান্না করছিলাম। বাচ্চারা সকালে তেমন একটা উঠেনি, ঘুমাচ্ছিল। তো এদিকে আমি বাসায় সব কাজগুলো প্রায় সেরে নিচ্ছিলাম। তো খিচুড়িটা চাপিয়ে দিচ্ছিলাম প্রথমে। তো প্রেসারে খিচুড়ি দিলে তাড়াতাড়ি হয়ে যায়, আর ওখানে ঝরঝরা হয়, পারফেক্ট খিচুড়িটা প্রেসার কুকারে হয়ে যায়। তো এদিকে ছোটো বাচ্চাটাও ঘুমাচ্ছিল, তো ভাবলাম যে বাসার অন্যান্য কাজগুলো করে নিই। তো এদিকে আমি কিছু দুধ থেকে গেছিলো, ওগুলো গরম করে নিচ্ছিলাম। আর আমি আমার চুলার পাশে অনেকগুলো ক্লে দিয়ে গাছ বানিয়েছি। তো আশেপাশে অনেক বেশি বৃষ্টি আর কদিন থেকে খুব ঝড়ে বাতাস হচ্ছিলো, তো সেই জন্য ময়লা হয়ে গেছিলো। তো সেগুলো আমি পরিষ্কার করছিলাম। আর আমার কিছু মানি প্ল্যান্ট ছিল, তো মানি প্ল্যান্টটা একটু বড় হয়েছে, পানিতে রাখলে মানি প্ল্যান্টটা একটু বড় হচ্ছে। তো যে এখানে আরেকটা গাছ ছিল, ওটাও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আর পানি চেঞ্জ করে দিচ্ছিলাম। তো এদিকে আমার অন্যান্য থালা বাসন আর সব বাসার জিনিসপত্র পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু অনেক বেশি ধুলা এখন উঠছে বেশি। তো টেবিলটাও প্রায় পরিষ্কার করে নিলাম, টেবিলে খাবার দাবার রাখা হবে এই কারণে। তো এদিকে আমার বাসায় অনেকগুলো প্রায় আমি ইনডোর প্ল্যান্ট নিয়ে আসছিলাম। তো এগুলো এখনও মানে কিছুদিন ঝড় হচ্ছিলো, বাতাস হচ্ছিলো, তখন ধুলাবালি পড়ে গেছিলো আর গাছগুলোতে পানি দেওয়া হয় না। তো সকালে বাচ্চা নিয়ে স্কুল যায়, তখন গাছে পানি দেওয়া হয় না বা অন্যান্য বাসার কাজগুলো করা হয় না। তো আজকে ভাবলাম যে করে দিই। তো এইদিকে গাছের আশেপাশে মাটিগুলো আমি পরিষ্কার করে দিচ্ছিলাম, আর কিছু সার দিব, মানে বাসায় যে সারগুলো থাকে সেগুলো দিব, তাই পরিষ্কার করছিলাম। তো তারপরে আমার হাজব্যান্ডের যেহেতু প্রতিদিন বাইরে যায়, অফিস যায়, তো ওর কাপড়গুলো অনেক জমেছিল। তো আজকে বাসায় যেহেতু ছিলাম, তো এইদিকে আমি সব কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছিলাম, পরিষ্কার করে দিচ্ছিলাম। বাসায় সকালে না থাকলে স্কুলে গেলে অধিকাংশ সময় সেখানে চলে যায়, আর বাসায় এসে দুপুরের খাবার দাবার রেডি করতে হয়, তখন অন্যান্য কাজগুলো তেমন একটা করা হয় না। আর আমার বাসায় খুব একটা হেল্পিং হ্যান্ড নেই। তো তারপরে সকালের নাস্তায় আমি খিচুড়ি চাপানোর পরে ডিম দিচ্ছিলাম বাচ্চাদের জন্য। আর এদিকে আমি একটা শরবত বানিয়ে নিচ্ছিলাম। তো লেবু শরবত বানিয়ে দিচ্ছিলাম সকালে। লেবু শরবত সকালে খেলে আমার ভালো লাগে, আমার কোনো সমস্যা হয় না লেবু শরবত খেলে। অন্যান্যরা খেলে মানে সমস্যা হয় সকালবেলায়। তো আমি একটা হিমালয়ান সল্ট দিয়ে শরবতটা বানালাম। আর এদিকে আমি সকালে মাংস ভিজিয়ে রেখেছিলাম, খিচুড়ি দিয়ে মাংস খাবো। আমি যেদিন খিচুড়ি বানাই সেদিন দুপুরের সময়ও বানিয়ে নিই, তো দুপুরবেলাও খিচুড়ি খেয়ে নেবো ভাবলাম। তো এইদিকে আমি মাংসগুলো কষে নিচ্ছিলাম, মুরগির মাংসগুলো। আমার বাচ্চারা খিচুড়ির সঙ্গে যাই দেওয়া যায় সেটাই খেয়ে নেয়, তো কোনো ঝামেলা করে না, ডিম দিয়েও খেয়ে নেয়। তো আমি মাংসটা রান্না করলাম, আর সেই মাংস তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে আদা রসুনগুলো ছিঁড়ে নিচ্ছিলাম, যেন কাজটা একটু সহজ হয়। আর এদিকে আমার বাচ্চাটা উঠে গেছিলো, খাবার দাবার খাওয়ার পর চা খেয়ে নিচ্ছিলাম বিস্কিট দিয়ে। আর এই যে দুপুরের খাবারে মাংস আর খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।